দর্শক, রাজকীয় সংবর্ধনা এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর ত্যাগ করেছেন, অর্থাৎ বিমানবন্দর সীমানা কিন্তু তিনি ছাড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে বহনকারী যে বিএনপির পক্ষ থেকে যে গাড়িটি প্রস্তুত করা হয়েছে, সবার আগে বাংলাদেশ এই লেখা সম্বলিত যে গাড়িটি রয়েছে সেটির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি, প্রথমে পুলিশ সদস্যদের গাড়ি দেখা যাচ্ছে। একই সঙ্গে পুরো সড়কে কিন্তু আসলে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, একই সঙ্গে আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সড়কে মোতায়েন রয়েছেন। দর্শক, ঠিক এই মুহূর্তে দেখছেন হাতে হাতে বিএনপির পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু বিএনপির কর্মী সমর্থক যারা রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। একটু আগেই তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বোয়িং 787 যে ফ্লাইটটি ছিল, সেটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং অবতরণের পরপরই আসলে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সেখানে সাক্ষাৎ করেছেন, তাদের সঙ্গে তারা সংবর্ধনা দিয়েছেন তারেক রহমানকে, তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি সামনের দিকে এগিয়ে চলছে। আমরা যদি আপনাদের একটু বলে রাখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের দুটি গাড়ি বহর রয়েছে। পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পিছনে যে সবার আগে বাংলাদেশ যেই গাড়িটিতে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং একই সঙ্গে আমরা যদি আপনাদের একটু বলি যে অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী যারা ছিলেন, তারা কিন্তু বিমানবন্দরে তাদের এই গাড়িটি নিয়ে হাজির হয়েছেন, অর্থাৎ যে গাড়িটি প্রস্তুত করা হয়েছিল এর আগে সেই গাড়িটি নিয়ে কিন্তু তারা প্রস্তুত হয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাদেরকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু বিমানবন্দর ত্যাগ করেছে, অর্থাৎ বিমানবন্দর যে সীমানাটি রয়েছে, বিমানবন্দরের যে এলাকাটি রয়েছে সেই এলাকা ছাড়িয়ে এসেছেন। এরই মধ্যে বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে, অর্থাৎ কার্গো গেটের পাশ দিয়ে কিন্তু আসলে তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। দর্শক, লাল সবুজে মোড়ানো সবার আগে বাংলাদেশ লেখা সম্বলিত কিন্তু যে গাড়িটি রয়েছে সেটিতে তারেক রহমান রয়েছেন। আমরা এর আগে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বিমানবন্দর থেকে তিনি সেই গাড়িতে করে বের হয়েছেন। একই সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের গাড়ির পরে তার যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, সেনাবাহিনীর বিশাল একটি টিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলছেন। একই সঙ্গে সেনাবাহিনীর গাড়ি বহর রয়েছে, বিজিবির গাড়ি বহর রয়েছে, পেছনে আইসিইউ সিসিইউ সমন্বিত একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে যে গাড়িটি রয়েছে, দুটি গাড়ি সামনে রয়েছে, লাল সবুজে মোড়ানো যে গাড়িটি, অর্থাৎ সবার আগে বাংলাদেশ লেখা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যে গাড়িটি প্রস্তুত করা হয়েছে সেটির সামনে দুটি নিরাপত্তা গাড়ি রয়েছে, সেটিতে আসলে বিএনপি মিডিয়া সেলের সদস্যরা রয়েছেন। এরপরেই তারেক রহমানের যে গাড়ি বহরটি সেটি আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের গাড়ি বহরটি কিন্তু আসলে একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা, যেটি বলছিলাম যে সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তারেক রহমানের জন্য, এবং সেই নিরাপত্তা নিয়েই কিন্তু আসলে তিনি একটু আগে বিমানবন্দর থেকে বের হয়েছেন এবং বিমানবন্দর থেকে তিনি বের হয়ে কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর এলাকা ছেড়েছেন। এখান থেকে তিনি রাজধানীর 300 ফিট পূর্বাচলের 300 ফিটে যেখানে মঞ্চ তৈরি করে সেখানে যাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাদা শার্ট পরিহিত একেবারে যে গাড়িটি রয়েছে লাল সবুজে, সেই গাড়ির সামনের অংশে রয়েছেন তারেক রহমান এবং তিনি কিন্তু আসলে হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির ঠিক একেবারে সামনের সিটে কিন্তু তিনি রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির চারপাশ ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে দেখা যাচ্ছে তিনি কিন্তু আসলে হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর কিন্তু অবশেষে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং নেতাকর্মীদের আসলে অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু তিনি এইমাত্র বিমানবন্দর ছেড়ে বিমানবন্দরের বাইরে যে এলাকাটি রয়েছে সেই এলাকা প্রবেশ করেছেন। এখান থেকে তিনি সরাসরি পূর্বাচলের যে 300 ফিট এলাকাটি রয়েছে সেখানে যাবেন এবং আপনাদের যেমনটি বারবার বলছিলাম যে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে তারেক রহমানকে বিমানবন্দর থেকে এই মুহূর্তে সংবর্ধনা দিয়ে বের করা হয়েছে এবং তাকে বহনকারী যে গাড়িটি এটির মধ্যে আসলে মহাসড়কে উঠে পড়েছে এবং সেখান থেকেই এটি সরাসরি যাবে পূর্বাচলের 300 ফিটে।